আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনারা স্লাইডস ইউজ করবেন, অর্থাৎ স্লাইডস এলিমেন্ট। তো চলুন আমরা স্লাইডস এলিমেন্টটাকে ড্র্যাগ করে এখানে রেখে দেই। তো রাখার পরে দেখতে পাচ্ছেন যে বাই ডিফল্ট কিছু কালার এবং স্টাইল তৈরি হয়ে গিয়েছে আমাদের বোঝার সুবিধার্থে। তো আমরা এখন এটাতে ইমেজ অ্যাড করব এবং প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসুন আমরা 1 নম্বরে আসি, হেডিং। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। তো আমরা একটি ভালো ইমেজ অ্যাড করি, এটা ইনসার্ট। তো আমি 1 নম্বরে চলে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে অটো স্লাইডটা এখন অফ করে রাখি, অফ করে দিই। তাহলে আমরা কাজের জন্য আমরা অফ করে রাখলাম, পরবর্তীতে আমরা ডিজাইন করার পরে এটাকে অন করে দিব। তো দেখুন আমরা ব্যাকগ্রাউন্ডে এটা ইউজ করেছি এবং এই যে কালার রয়েছে না, কালারটা কিন্তু কোনো ইফেক্টই ফেলছে না, কালারটি চলে গিয়েছে যেহেতু আমরা এটাকে ক্লিয়ার করে দিই। তো এখন সাইজ, কভার, কেন বার্ন ইফেক্টস, এটা দিলে কি হয় এটা পরে দেখাচ্ছি। আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে দিই একটা। ওভারলেতে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে অটোমেটিক্যালি। তো আমরা এই কালারটাকে আরেকটু গাঢ় করে দিতে পারি। আর ব্লেন্ড মোড এটা নর্মালি থাক, সমস্যা নেই। এখন আসি কেন বার্ন ইফেক্টস। তো কেন বার্ন ইফেক্ট দিলে কি হয় দেখুন, ইন অর্থাৎ একটা ইফেক্ট এখানে অ্যাড হচ্ছে। তো দেখুন যে এটা মনে হচ্ছে যে ভিডিও কিংবা আস্তে আস্তে জুম ইন হচ্ছে। তো আমি যদি আউট দেই তাহলে কি হয় দেখুন, আউট হচ্ছে অর্থাৎ চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে কেন বার্ন ইফেক্টের কাজ। তো এখন এটা ইন দিয়ে দেই। এবার আসি কন্টেন্ট। তো কন্টেন্ট এখানে কিছু টেক্সট রয়েছে, তো আমি এই টেক্সটগুলোকে আর একটু বাড়িয়ে দিই। তো এতটুকু থাক এবং আমি হেডিংয়ে দিয়ে দিই যে ইয়োর ফেভারিট ফুড। আর ক্লিক হেয়ার বাটন টেক্সট অর্ডার নাও। এখানে আপনি লিঙ্ক দিতে পারেন যে এখানে ক্লিক করলে কোথায় যাবে। তো আমি যদি ফেসবুক দিয়ে দেই, facebook.com দিলে অর্থাৎ ফেসবুকে চলে যাবে। তো আপনি আপনার ওয়েবসাইটে যে কোনো পেজে নিতে পারবেন। আর এরপরে আসুন স্টাইল। তো আমরা যেহেতু এখন 1 নম্বরে আছি, বাকিগুলো কেটে দেই। অর্থাৎ একটা স্টাইল করলে আপনি বাকি সবগুলোতেই স্টাইল হয়ে যাবে। তো স্টাইলে আসার পরে দেখুন কি বলছে, সেট কাস্টম স্টাইল দ্যাট উইল অনলি এফেক্ট দিস স্পেসিফিক স্লাইড। তো আমরা কাস্টম স্টাইল এখন ইউজ করব না। তো আপাতত আমরা যেভাবে আছে এইগুলোই থাক এবং এটাকে আমরা ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার আগে আরেকটা বিষয় দেখিয়ে দিই, হাইট। আপনি চাইলে এটাকে হাইট ছোট বড় করতে পারবেন এবং ফুল স্ক্রিন সাইজ করতে পারবেন। তো আমরা আপাতত 500 রাখি। তো এখন আসি VH অর্থাৎ ভার্টিক্যাল হাইট। তো এটা খেয়াল করুন, আমি যদি 100 দিয়ে রাখি, তো এখানে আমরা যেহেতু কোনো হিরো এরিয়া তৈরি করি নাই, তো সেজন্য আমরা এটা আসলে বোঝানো এখানে সম্ভব না। তো আমি লাইভ প্রজেক্টে এই জিনিসগুলো নিয়েই সব কিছু আমরা আলোচনা করব যখন আমরা লাইভ প্রজেক্ট দেখাবো। তো আমরা ভার্টিক্যাল হাইট এবং পিক্সেল দুইটাই একই, ইএম পিক্সেলের থেকে একটু বেশি। তো ইএমটা সচরাচর আমরা ইউজ করি টেক্সটের ক্ষেত্রে। তো এখন আমরা পিক্সেল দিয়ে দিই। এরপরে আমরা স্লাইডার অপশন কি রয়েছে। তো আমরা এখন আরও কয়েকটি স্লাইডার অ্যাড করি। তো এটাতে ক্লিক করলাম, দেন আর একটা। তো আমরা এই স্লাইডার ইমেজটাকে চেঞ্জ করে ফেলি। তারপরে আমরা আরেকটি স্লাইডার নিয়েছি, সেটার ইমেজও চেঞ্জ করে ফেলি। তো আমরা স্লাইডার ইমেজগুলিকে চেঞ্জ করে ফেললাম। এখন আমরা আসি স্লাইডার অপশনস, তাহলে আমরা অপশনগুলিকে দেখতে পাবো। তো খেয়াল করুন অপশনে প্রথম আছে নেভিগেশন অর্থাৎ অ্যারো, ওই যে লেফট এবং রাইট সাইড আপনারা দেখতেই পাচ্ছেন, এবং অ্যারো অ্যান্ড ডটস।
নিচে দেখুন ডট, এটা ব্ল্যাকের কারণে দেখা যাচ্ছে না। তো আমরা যদি শুধু অ্যারো দেই তাহলে ডটটা চলে যাবে। আবার আমরা চাইলে শুধু ডট দিতে পারি। নিচে খেয়াল করুন হালকা ডট ডট রয়েছে। আচ্ছা, আমি একটু হোয়াইট টেক্সটে নিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে খেয়াল করুন ডট রয়েছে নিচে। এরপরে আপনি চাইলে নান কিছুই দিবেন না, তো আমি এখান থেকে অ্যারো অ্যান্ড ডটস দিয়ে দিই। এরপরে যেটা আছে অটো প্লে। অটো প্লে কি হবে? যদি হয় তাহলে এখান থেকে অটো দিয়ে দেন। তারপরে কিছু অপশন চলে আসছে দেখুন, যে পজ অন হোভার, অর্থাৎ হোভার করলে পজ হবে কিনা। তো ইয়েস। পজ অন ইন্টারাকশন, অর্থাৎ কোনো কিছু আপনি করবেন, অর্ডার করবেন, তো সেই সময় পজ হবে কিনা। অটো স্পিড, তো আপনি এখানে মিলি সেকেন্ডে স্পিড কমাতে বাড়াতে পারবেন। ইনফিনিট লুপ, অর্থাৎ এটা কি হতেই থাকবে নাকি 3বার হয়ে থেমে যাবে সেটা। তো ট্রানজিশন, অর্থাৎ ইফেক্টটা কি হবে। স্লাইড হচ্ছে এখন, তো ফেড ইফেক্ট দিলে কি হয় দেখুন। তো ফেড ইফেক্ট দেওয়ার পরে আমরা একটা ক্লিক করি, তো দেখুন ফেড ইফেক্ট এটা। তো এটা হচ্ছে ফেড ইফেক্ট, অটোমেটিক এবার হচ্ছে। তো এখন আমরা ফেডটাই থাক, ফেডটাই ভালো লাগে দেখতে। এবং কন্টেন্ট অ্যানিমেশন, কন্টেন্ট দেখুন যে নিচ থেকে উঠছে, তাই না? তো এটা আপনি কোথা থেকে, রাইট থেকে নিতে চাচ্ছেন, তো রাইট থেকে চলে আসবে। এবার দেখুন একটা ক্লিক করার পরে অটো চালু হবে। তো খেয়াল করুন রাইট থেকে আসছে। এবং যদি মনে করেন জুম দিবেন তাহলে জুম, তো আমি সিলেক্ট করে একটা ক্লিক করি এখানে, তো এরকম জুম ইফেক্ট হচ্ছে। তো এটা হচ্ছে কন্টেন্টের অ্যানিমেশনের কাজ। তো আমি আপাতত যদি চাই কিছুই দিব না, তো নান সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখুন যে আমি এখানে কোনোটাই কাজ করছে না। তো জাস্ট একটু ডাউন, এটাই সুন্দর লাগে। তো এই ছিল স্লাইডার অপশনের মধ্যে যেগুলি থাকে সেগুলি। এখন আমরা স্টাইলে যাব। যাওয়ার পরে খেয়াল করুন কন্টেন্ট উইড, কত % উইড হবে। এই কন্টেন্ট উইডটা হচ্ছে ভিতরে লেখাটা, খেয়াল করুন। আচ্ছা, আমি অটো প্লেটা অফ করে দিয়ে আসি তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। তো কন্টেন্টের মধ্যে দেখুন কন্টেন্ট উইড, আমি এটা কমালে বাড়ালে যে লেখাগুলি উইড পার্সেন্টেজ অনুযায়ী কমে যাচ্ছে। এবং এই প্যাডিংটা যদি আমি 50% দিই, এটা কন্টেন্টের প্যাডিং। আচ্ছা, তো হরিজন্টাল আপনি চাইলে লেখাটাকে লেফট সাইড করতে পারেন, টেক্সট লাইনটাকেও লেফট সাইড দিতে পারেন, আবার এটাকে উপরে তুলতে পারেন, নিচেও নামাতে পারেন। এটা হচ্ছে ভার্টিক্যাল। তো আমি মিডিলে দিলে ভার্টিক্যাল মিডিল চলে আসবে, রাইটে দিলে রাইটে চলে যাবে হরিজন্টাল। তো হরিজন্টাল ভার্টিক্যাল নিয়ে আপনারা খেলা করবেন, একটু নাড়াচাড়া করবেন, এটা খুব সহজ জিনিস এবং খুবই মজা লাগবে আপনারা এটা বুঝতে পারলে। এরপরে টাইটেল। তো টাইটেল থেকে আপনি কতটুকু স্পেস চাচ্ছেন সেটা এখানে খুব সুন্দরভাবে মেজার করে দিতে পারবেন। তো বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাক 30 পিক্সেল, তো আমরা এখানে উঠিয়ে দিলাম। এরপরে টেক্সট কালার, টাইপোগ্রাফি এগুলো সবই চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপর আসছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনের যে স্পেস রয়েছে নিচে, সেই স্পেসিংও আপনি কমাতে বাড়াতে পারবেন। তো আমি এটাকে ডিফল্ট রাখি। টেক্সট কালারও আপনি চেঞ্জ করতে পারবেন এবং টাইপোগ্রাফিও চেঞ্জ করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা বাটন। বাটন আপনি স্মল, বিগ, বিভিন্ন সাইজ রয়েছে, লার্জ। তো আপনি স্মল এটা ইউজ করবেন। এবং বাটনে দেখুন হোভার কালার রয়েছে। তো আমি হোভারে যদি চাই যে কেউ হোভার করলে আমার বাটনটা ব্ল্যাক হয়ে যাবে, তো দেখুন ব্ল্যাক, এবং বর্ডার কালারও ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক হয়ে গিয়েছে। তো পিওর ব্ল্যাক দিয়ে দেয় তাহলে আরও সুন্দর দেখাবে। এরপরে টেক্সট কালারটা হোয়াইট থাকবে। তো এভাবে আপনাকে প্রত্যেকটা এলিমেন্ট আপনি চাইলে সুন্দর মতো ক্লায়েন্ট যেভাবে দিবে ঠিক সেভাবে স্টাইল করতে পারবেন। এলিমেন্টের মজা হচ্ছে যেমন প্রয়োজন তেমনভাবে আপনি সাজাতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নেভিগেশন। নেভিগেশনে আপনি কি আছে দেখুন, অ্যারো আছে। তো অ্যারোটাকে ইনসাইড হবে নাকি আউটসাইড, তো অ্যারো কালারটা আমি একটু চেঞ্জ করে দিই তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। হোয়াইট করে দেই, দেখুন অ্যারো কালার হচ্ছে হোয়াইট। তো অ্যারো সাইজটা আমি একটু বাড়িয়ে দিই।
অ্যারো কি, এই লেফট এবং রাইট সাইডে অ্যারো, এটাকে কিন্তু অ্যারো বলে। আর ডটের কালারটা আমি একটু হোয়াইট করে দিই। খেয়াল করুন নিচে ডটের কালার রয়েছে, ডটের সাইজটাও আমি একটু বাড়িয়ে দিই। এই যে নিচে ডট দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখন আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি। ইনসাইড এবং আউটসাইড দিলে কি হয়, দেখুন অ্যারোটা আউটসাইড চলে গিয়েছে। তো আউটসাইড যখন যাচ্ছে, আমি কালারটা যদি ব্ল্যাক করে দিই, আপনি দেখতে পাবেন যে আউটসাইডে চলে গিয়েছে। এরপর আপনি চাইলে এই ডটটাকেও আউটসাইড করতে পারেন, দেখুন আউটসাইড চলে আসছে ডট। তো ইনসাইডেই সুন্দর দেখায়। তো আসলে ডিজাইন আপনার ক্লায়েন্ট যেমনটা চাবে আপনাকে ঠিক তেমনটা করে দিতে হবে। তো আমরা এগুলো চেঞ্জ করে ফেলি, হোয়াইট করে দিই। এখন আপনি অ্যারো সাইজ এবং ডট সাইজ, অ্যারো ইনসাইড, ডট ইনসাইড সবগুলি আপনি আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল নেভিগেশনের কাজ। আর স্লাইডের মধ্যে আর তেমন কিছুই নাই, এই পর্যন্তই। তো আপনারা শুধু ভিডিও দেখবেন না, ভিডিও দেখার সাথে সাথে প্র্যাকটিস করবেন, তাহলে অনেক কিছু আরও জানতে পারবেন।